হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এভাবে আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে দোলনায় দুলে দুলে ঘুমায় অভ্যাস এত ভালো হয়েছে, আমার জন্য অনেক উপকার হয়েছে। তো যাই হোক, আজকে সারাদিন যা যা করবো তাই আপনাদের সাথে শেয়ার করবো। হচ্ছে একটু বট রান্না করবো আপনাদের ভাইয়ের জন্য, আর হচ্ছে শাক, ডাল, আলু ভর্তা, এই কয়টা জিনিসই থাকবে, বেশি কিছু আয়োজন করব না। আমাদের সবারই অ্যালার্জি, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড এই অ্যালার্জিটা আস্তে আস্তে সবার সাইডে মানে ছড়ায় যেতেছে। আগে ছিল আমাদের, এখন হচ্ছে আশেপাশে সব মানে বাবুকে যারা যারা ধরে ওদেরও অ্যালার্জি হয়ে যায়। আমি এই জন্য বাবুকে কাউকে ধরতে দিই না তেমন একটা, না ধরলেও খারাপ দেখা যায়। এখন একটা সাপোজ বুঝাই, আয়শা যদি বলে যে তোমার বাবুটাকে একটু দাও ধরি, আমি যদি মুখের উপর না বলে দিই যে না ধরবেন না, এরকম সমস্যা, অনেকে অনেক মাইন্ড করে। এখন তাদের উপর যদি আমি ডেকে আনি, সেগুলো পরে তো আমার ছেলের উপরেই সেই জিনিসটা এসে পড়বে। যদি হয় তারা বলবে আল্লাহ এগুলো কোথা থেকে এলো, তারপর মুখ দিয়ে যাই হোক অভিশাপ টভিশাপ মানে এক একটা কথা বলবে যে এটা কার হয়েছে না হয়েছে। আমি পারি না ওকে কাউকে ধরতে না দিতে, পারি না কিছু করতে। আর ওর আপুর আছে, ওর আপুরা ওকে অনেক আদর করে, তাদেরকেও আমি মানে তাদের কাছে না নিয়েও আমি থাকতে পারি না। আমি যাই, বাবু যায়, তারাও আসে, এই জন্য হচ্ছে তাদেরও হয়ে গেছে। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, এই জিনিসটা থেকে মুক্তি করুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে সিম্পল রান্না। আপনার ভাইয়া হচ্ছে এসে মাটি কাটতে যায়, সরি মাটি মানে ওইভাবে বলতে চাইনি, বলি নাই, আমাদের রাস্তা হচ্ছে কাটছে। এই সাইড হচ্ছে পেকুতে মানে সারা বছর চুলা লেপে, এই লেপে সেই লেপে, এগুলোর জন্য মাটি খনন করছে, মাটি রাখছে। ওই মাটি হচ্ছে এই রাস্তা থেকে তাদের বাসা অবধি নিয়ে যায়। আয়শা হচ্ছে সেই ওই কাজ করে, সে এই কাজ করে। তো আমার জিনিসটাও খারাপ লাগে মাঝে মাঝে, তারও একটা জীবন। কেন জানি না আজকে আমার তার জন্য হঠাৎ অনেক মায়া লাগতেছে, জানি না। আমার কালকে অবধি তার উপর অনেক মেজাজ খারাপ ছিল, আমার মাঝে মাঝে মেজাজ খিটখিটে হয়ে যায়। কালকেও আমি ওর সাথে ভাবছিলাম ঝগড়া করবো, বাট আমি ঘুম থেকে উঠছি 12টা বাজে, রাত্রে ঘুমাই গেছিলাম। পরে সে কাজের থেকে এসে একা একা খাওয়া দাওয়া করে শুয়েছে, আমি আর উঠতেও পারিনি, তাকে কিছু করতেও পারিনি। তবে আজকে তার জন্য কেন জানি না আমার হঠাৎ মনের ভিতর থেকে একটা মায়া কাজ করতেছে। আল্লাহ মাফ করো আমাকে। কিছু টমেটো চাটনিও করবো। এই টমেটো চাটনিটা বিশ্বাস করবেন না, আমি অনেক পছন্দ করি। তো চাপাই দিবা নি তো এবার, এই তো আমি অন্ধকার হয়ে গেলাম। আজকে ভাবছি সে আসলে কিছু একটা করে রাখবো তার জন্য। আমি না লেবুর শরবত বানাতে পারি না, আমি যাই পারি। সে না মানে আমি আপনাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করি, সে না বেশি কিছু চায় না। মাঝে মাঝে আমাকে বলে আমার থেকে জাস্ট একটু সময়ও না, তার জন্য আমি যেন কিছু একটু করে রাখি, সে যেন সেটা এসে খেতে পারে। তারপর মানে জিনিসটা আমাকে মাঝে মাঝে ভাবায়, মাঝে মাঝে যখন রাগ হয়ে বা ঝগড়া লাগে, এই যে যা ইচ্ছা তো করুক, আমার সাথে একটু আগে ঝগড়া করে গেছে, যেন আর করা হয় না। তবে হ্যাঁ, তার জন্য আমার কিছু করতে ইচ্ছে করে। এই যে বাবু ঘুমাইছে, এখন আমি কিছু করে রাখতে পারি না, বাট কী করবো,
এইটাই আমি পাই না। ও আমার বললে যাক যে এটা করে রেখো, সেটা আমি ট্রাই করবো করার, কারণ ও কিছুই বলে না এটা করো বা এটা। ও আমি বলি তুমি বললে যে ও আমার বলে না, আমি বলবো কেন, তুমি নিজে থেকে কিছু একটা করে রাখবা, আমি ট্রাই করে বলবো কেমন হয়েছে। আমার দ্বারা এসব হবে না। আমি ভাবছি তাহলে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, আমার দ্বারা এসব হবে না। তো যাই হোক, সারা মানে কী করবো না করবো সব ভিডিও দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আমাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আমাকে অনেক বেশি শেয়ার করবেন, মানে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ এখনকার জন্য, বাট পুরো ভিডিও দেখার পর ভিডিওর অন্যটা নেবেন। এই যে বাবুর জন্য এখন হচ্ছে একটু সুজি জ্বালাতে হবে। আমার মোবাইলে কি যেন হয় মাঝে মাঝে, সুজি না, আমি বাবুর জন্য হচ্ছে একটু সাবুদানা জ্বালাবো। এই যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে এটা জ্বালাবো। কালকে গ্যাস এনে লাগানোর পর আমার গ্যাসে কি যেন একটা সমস্যা হয়েছে। গ্যাসের চারো সাইড আমি মুছি প্রত্যেক দিন, বাট এগুলো আমার ধুইতে হয় প্রত্যেক দিন, যেটা আমার দ্বারা প্রত্যেক দিন করা সম্ভব না। হয়তো 2-1 দিনের মধ্যে একদিন হয়, সেটা একটা কথা। সাবুদানা হচ্ছে একটু জ্বালিয়ে দেবো। আমি হচ্ছে পরে দুধটা অ্যাড করি, কারণ পরে দুধ অ্যাড করলে নাকি পুষ্টি বেশি হয়। যেহেতু আমি ওকে প্যাকেটের দুধ খাওয়াই এখনও, আমি বলছি একটা ডিব্বার দুধ আনতে, বাট সে তো ডিব্বার দুধ আনার মানুষ না। এটা হচ্ছে ফুরাত কালকে নিয়েছিল, আমার মেজাজটা এত গরম ছিল। আমি এই পাওয়ার ব্যাংক চার্জ দিই হচ্ছে, কিছু কাজ থাকে। ও মাই গড, ওয়েট, দিস ইজ নবাব সিরাজউদ্দৌলা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইস, হাতের পায়ের উপর একটা হাত রেখে, মানে তার মতো নবাব আর কেউ আছে এই দুনিয়ায়? কেউ নেই। কালকে এমন টাইমে একটা ঘুম, এই ঘুমের থেকে উঠলে গোসল করে দিব এবার। কালকে এমন একটা ঘুম দিচ্ছে, এরকম টাইমে ঘুমাইছে, বাবা যাওয়ার পর উঠছে। বাবা তো ছেলের সাথে কথা বলার জন্য পাগল, আমার ছেলে উঠলো না কেন। পরে আমি বলছি যে একটু পর আমি বাজারে যাবো, তখন তো উঠবো, তখন তোমার সাথে দেখা করে আনবো। তো বললো ওকে। তার বাবারও ন্যাকড়ামে কম না। এখন হচ্ছে সব কিছু রেডি। আমি না সব কিছু মানে বিশেষ করে রান্না করার সময় সব কিছু সাজায় রাখতে অনেক বেশি পছন্দ করি। এই যে তার হচ্ছে মাটির কলস, যেটাকে প্রত্যেক দিন ধুতে হয়, কারণ নাহলে সাদা সাদা কিছু একটা পড়ে যায়। এটাকে ধুয়ে আনতে হবে সুন্দর করে। মানে রান্না করায় যেগুলো লাগে ওগুলো আমার সাজায় রাখতে ভীষণ ভালো লাগে, মানে হাতের কাছে সব পেয়ে যায়। এই যে তোমার মা না এই কোনো কাজ পারি না, তাহলে এগুলা কি করে মা? আমার মাও কেমন যেন, আই ডিসকাস্টিং। আমি না বলছি যে কাঁচামরিচের ভিতর যে লাল লাল মরিচ থাকে ওগুলা শুকাইলে নাকি শুকনো মরিচ হয়ে যায়। সত্যি আমি আগে জানতাম না, তারপর আমিও কিছু কিছু মরিচ এসে এরকম করে রাখছি, রোদ্রে শুকাইছি, এখন দেখি সত্যি শুকনো মরিচ হয়ে গেছে। ও মাই গড, আমার একটা শুকনো মরিচ পড়ে গেছে। লুক অ্যাট দিস, কত কষ্ট করে শুকাইছি, খবর আছে তোমাদের? এই যে 2টা শুকনো মরিচ আমার। ও মাই গড। ও রসুন কাটি, ওই ঠিক আছে এবার। না বাবা, আমার ছেলে এত বেয়াদব না, এত খারাপ না। দেখবেন ঢর ভয়, আমার ছেলে ভয় হয়েছে, মানে কি স্টাইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে গেঞ্জিটা পরে আছে ও, এটা যেদিন ও হয়েছে সেদিনকার গেঞ্জি। দুদিন আমু 2টা গেঞ্জি কিনছে, একটা হলুদ একটা নীল। এই যে নীলটা হলুদটাও আছে, ওই ছোটোবেলায় সব কিছু আমি রেখে দিছি। এই যে হয়ে যাচ্ছে, একটু নাড়া নাড়া দিলে নিচে লাইকা যায়। তারপরে হচ্ছে দেখছেন সাবুটা হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে। সরি, সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন হচ্ছে ইফতারি টাইম, কারণ সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম। আজকে দেখি একটা ব্যস্ততা গেছে আমার উপর দিয়ে। একটু আগে গোসল করে আসলাম, তারপর হচ্ছে আলুর চপ, পেঁয়াজি, তারপর বুট, এগুলো হচ্ছে বানাচ্ছি।
আলু চপ হচ্ছে বানানো শেষ। আর এই যে পেঁয়াজি হচ্ছে চুলায়। এই 17-18 রোজার মধ্যে এই প্রথম আলুর চপ বানালাম, কারণ আলুর চপে হচ্ছে অ্যালার্জি, মানে ভ্যাসনে হচ্ছে অ্যালার্জি, এই জন্য আর বানানো হয় না। যাদের বাবু আছে তারাই জানে এই রোজার মধ্যে তাদের কতটা কষ্ট। দেখেন ঘুম থেকে জাস্ট কিচ্ছু হয়নি, ঘুম থেকে উঠলাম, কান্না করে চোখে পানি চলে আসছে। হঠাৎ করে ভিডিও ক্লিপ নিচ্ছি আর দেখি কান্নার আওয়াজ, তারপর তাড়াতাড়ি করে আসলাম। পুরো ফ্যান চলে, সাইডে ফ্যান চলে, ওই সাইডে গিয়ে শুয়ে আছি। দেখো তো বাবা এগুলো কে? এই তোমরা কারা? সেই 1টার দিকে ঘুমাইছে, এখন প্রায় 5টা বেজে যাচ্ছে, এখন উঠে গেছে। এতবারটা ঘুম দিলে তো সবারই লাভ। ঘরটার মধ্যে একটা আওয়াজ করা যায় না, ঘুমাইলে কি হয়েছে? সারাটার সময় বাইরে কাজ করছি, গোসল করছি আর রান্নাবান্না করছি। একটু এখন আর শুবে না, আমার রান্না বান্না সব গেছে। তো আজকে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার পেঁয়াজি চুলায় কী হবে পুড়ে ছুড়ে আল্লাহ মাগতি জানে। তুমি পেঁয়াজি বানাতে পারো? পারে। তো যাই হোক, তাকে দেখি কোনোভাবে শোয়ানো যায় কিনা। কি একটা অবস্থা, আমি এখন এতগুলো জিনিস যে বানাবো এবং কীভাবে বানাবো, টাইমই নেই, 5টা বেজে গেছে। যাই হোক, রিল্যাক্সে আস্তে আস্তে সব কিছু বানাতে হবে। আল্লাহ বাঁচাইছে, ছাদে থেকে জামা কাপড়গুলো আনছি, নাইলে আজকে আমার অবস্থা টাইট করে দিত তুমি। আজকে আমার অবস্থা টাইট করে দিত তুমি। এই হাত দেয় না মুখে, পচা ছেলে, হাত দেয় না। একটা হাসি দিয়ে দাও। ঘুম থেকে উঠে না হাসি দিতে হয়, তুমি ভুলে গেছো? ঘুম থেকে উঠে না হাসি দিতে হয়। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পেঁয়াজি মানে ইফতার আইটেম আমি মনে হয় না দেখাতে পারবো, যদিও দেখাতে পারি, দেখাই, তাহলে সেটা মনে হয় নেক্সট ভিডিওতে আপলোড হবে, বা এই ভিডিওতে আমি যোগ করে দেবো। তো আল্লাহ হাফেজ।